এভরিওয়ান, তোমাদের সকলকে স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা যারাই আপকামিং টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন অ্যান্ড রেভিনিউ ইন্সপেক্টর এক্সামটাতে বসতে যাচ্ছ, আশা করি তোমাদের সকলের প্রিপারেশন প্রায় শেষ পর্যায়ে আছে। তো আজকে আমরা এই ভিডিওটাতে টিপিএসসি কম্বাইন্ড 3 এক্সামের জন্য তোমাদের প্রিলিমসের যে পলিটি সেকশনটা আছে সেখান থেকে তোমাদের আরবান লোকাল বডিজ এই টপিকটা থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো আমাদের নোট থেকে। তোমরা অবশ্যই সেশনটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ আওয়ার চ্যানেল, তোমরা ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো আরেকটা কথা, তোমাদের যাদের পলিটি নোটস লাগবে প্রিলিমসের জন্য, ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পেশাল রেফারেন্স উইথ পঞ্চায়েতি রাজ আরবান লোকাল বডিজ, এই সেকশনটার উপর আমাদের কাছে নোটস অ্যাভেলেবেল আছে। তোমাদের যাদের লাগবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা নোটসটা নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 9362059952। তো চলো আজকে সেশনটা আমরা শুরু করছি। তো আজকে আমাদের যে ফার্স্ট কোশ্চেন সেটি হলো, হু ইজ দ্য হেড অফ এ মিউনিসিপ্যাল কর্পোরেশন? মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেডকে কমিশনার, মেয়র, চিফ মিনিস্টার নাকি স্টেট সেক্রেটারি? তো এটার যে সঠিক অ্যান্সার এটি হয়ে যাবে অপশন নাম্বার বি, মেয়র। ঠিক আছে। আর ত্রিপুরাতে কয়টা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে? ত্রিপুরাতে টোটাল একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে। এটা কি? এটা হলো এএমসি, অর্থাৎ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঠিক আছে। আর এএমসি কত সালে এস্টাবলিশ হয়েছিল? এএমসি এস্টাবলিশ হয়েছে 1871। ঠিক আছে, 1871 অর্থাৎ 1871 সালে এএমসি এস্টাবলিশ হয়েছিল। কোন রাজার আমলে এএমসি এস্টাবলিশ হয়েছে? মহারাজা চন্দ্রমাণিক্য। ঠিক আছে, মহারাজা চন্দ্রমাণিক্যর আমলে, মহারাজা চন্দ্রমাণিক্য। ওকে, ওনার আমলে এএমসি এস্টাবলিশ হয়েছিল ত্রিপুরাতে। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি যে এএমসির টোটাল জোন হলো 4টা। ওকে, কী কী এগুলি? একটা হলো নর্থ জোন, একটা হলো সাউথ জোন, একটা হলো ইস্ট জোন, আর একটা হলো সেন্ট্রাল জোন। ওকে, আর বর্তমানে যিনি আমাদের মেয়র, ওনার নাম হলো শ্রী দীপক কর। ওনার নাম হলো শ্রী দীপক কর। আর বর্তমানে যিনি আমাদের ডেপুটি মেয়র, ওনার নাম হলো শ্রীমতী মনিকা দাস দত্ত। ওকে, মনিকা দাস দত্ত। আর বর্তমানে যিনি আমাদের কমিশনার, ওকে, ওনার নাম হলো শ্রী শৈলেশ কুমার ইয়াদব। শৈলেশ কুমার ইয়াদব। ঠিক আছে। তো এগুলি কিছু কিছু জিনিস তোমরা মনে রাখবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, যেহেতু তোমাদের পলিটির সিলেবাস এক্সট্রা করে তোমাদের মিউনিসিপ্যালিটি আছে। তো মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ত্রিপুরা যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমরা যা যা আজকে দিয়েছি এক্সট্রা, এগুলি কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে বা নোট করে রাখবে। লাস্ট টাইম কিন্তু একটু রিভিশন দিয়ে যাবে। ঠিক আছে। তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং মিউনিসিপ্যাল কর্পোরেশন? ঠিক আছে, নিচে 4টা স্টেটমেন্ট দেওয়া আছে। মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে নিচে কোন স্টেটমেন্টটা কারেক্ট? তো একবার দেখে নিচ্ছি স্টেটমেন্টগুলি। তো প্রথম স্টেটমেন্টটি হলো, এ মিউনিসিপ্যাল কর্পোরেশন ইজ এ লোকাল ফর্ম অফ গভর্নমেন্ট দ্যাট অ্যাডমিনিস্ট্রাস আরবান এরিয়াস উইথ এ পপুলেশন অফ মোর দেন 1 মিলিয়ন। ঠিক আছে। নেক্সট স্টেটমেন্টটা হলো, মিউনিসিপ্যাল কর্পোরেশন ইজ এ ফর্ম অফ স্টেট গভর্নমেন্ট দ্যাট অ্যাডমিনিস্টার আরবান লোকাল এরিয়াস উইথ এ পপুলেশন অফ মোর দেন 10 মিলিয়ন। এরপরটা হলো 1 মিলিয়ন, এরপরটা হলো 2 মিলিয়ন। তো এটার যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার এ, মোর দেন 1 মিলিয়ন। ঠিক আছে, এটা হয়ে যাবে এটার সঠিক অ্যান্সারটা। তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আন্ডার দ্য 12th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন? ঠিক আছে, রোড, নন কনভেনশনাল এনার্জি রিসোর্সেস, বোথ এ অ্যান্ড বি নাকি নান অফ দিস? তো এটা যে সঠিক অ্যান্সার এটি হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ বোথ এন বি। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ ইন্ডিয়া? ঠিক আছে, ক্যালকাটা, লখনৌ, মাদ্রাস নাকি এলাহাবাদ? তো ভারতের ফার্স্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনটি? এটি হচ্ছে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হলো কারেক্ট আনসার, মাদ্রাস। মাদ্রাস হলো ভারতের ফার্স্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন। নেক্সট 5 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ অ্যামেন্ডমেন্ট এস্টাবলিশড দ্য আরবান লোকাল গভর্নমেন্ট সিস্টেম? ঠিক আছে, কোন অ্যামেন্ডমেন্ট? ফার্স্ট, 74th, 99 নাকি 100? তো এটা হয়ে যাবে অপশন নাম্বার বি, 74th অ্যামেন্ডমেন্ট।
ওকে, আর 74 কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্ট সংশোধন, এটা কত সালে এসেছিল? এটা এসেছিল 1992-তে। নেক্সট 6 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ ব্রিটিশ গভর্নর জেনারেল পাস্ট এ রেজুলেশন অন ফিনান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন 1870? ঠিক আছে, কোন ব্রিটিশ গভর্নর জেনারেল, ওনার নাম কি? লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড মায়ো, নাকি নান অফ দিস? তো এটা সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, লর্ড মায়ো। আচ্ছা, নেক্সট 7 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইনক্লুডেড ইন দ্য আরবান লোকাল গভর্নমেন্ট বডিজ? ঠিক আছে, অপশন এ পপুলেশন কন্ট্রোল বোর্ড, অপশন বি টাউনশিপ, অপশন সি ইউডিএএস, নাকি অপশন নাম্বার ডি অল অফ অ্যাবাভ? ওকে, এই যে ইউডিএ, এটার ফুল ফর্ম হলো আরবান ডেভেলপমেন্ট অথরিটি। ঠিক আছে, আরবান ডেভেলপমেন্ট অথরিটি। ওকে, ইউডিএর ফুল ফর্ম হলো আরবান ডেভেলপমেন্ট অথরিটি। আচ্ছা, আর এটার যে কারেক্ট আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার ডি অল অফ অ্যাবাভ, মানে সবগুলি। ওকে, নেক্সট 8 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট দ্য পোর্ট ট্রাস্ট? ঠিক আছে, নিচে দুটো স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট? অপশন নাম্বার 1, দে নিড নট বি এস্টাবলিশড ইন পোর্ট এরিয়াস। অপশন নাম্বার বি, এ পোর্ট ট্রাস্ট ইজ ক্রিয়েটেড বাই অ্যান পোর্ট অ্যাক্ট অফ পার্লামেন্ট। ওকে, তো এটার যে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, অনলি 2। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে মাত্র এই স্টেটমেন্টটা মাত্র কারেক্ট, এ পোর্ট ট্রাস্ট ইজ ক্রিয়েটেড বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট। নেক্সট 9 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট দ্য 74 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট? ঠিক আছে, 74 অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে নিচে কিছু অপশন দেওয়া আছে, তোমাদের বলতে হবে যে কোন স্টেটমেন্টটা কারেক্ট। তো ফার্স্ট স্টেটমেন্টটি হলো, ইট হ্যাজ প্রভিশন ফ্রম আর্টিকেল 243P টু আর্টিকেল 243Z। নেক্সট 2 নম্বর স্টেটমেন্টটা হলো, ইট অলসো অ্যাডেড এ নিউ 20th শিডিউল টু দ্য কনস্টিটিউশন কন্টিনিউং 18 ফাংশনাল আইটেম অফ মিউনিসিপ্যালিটিস। তো এটার যে সঠিক আনসার সেটি হচ্ছে অপশন নাম্বার সি, বোথ এ অ্যান্ড বি। ঠিক আছে, এখান থেকে দুটোটা স্টেটমেন্টই কিন্তু কারেক্ট। নেক্সট 10 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু রিগার্ডিং মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যান্ড মিউনিসিপ্যালিটি? তো দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। ফার্স্ট স্টেটমেন্টটা হলো, এ মেয়র ইজ মোস্টলি ইলেক্টেড ফর 1 year। নেক্সট স্টেটমেন্টটা হলো, মিউনিসিপ্যাল কমিশনার ইজ ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো এখানে বোথ স্টেটমেন্ট আর কারেক্ট, অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট আনসার, বোথ স্টেটমেন্ট আর কারেক্ট। ওকে, তো এক্সপ্লেনেশনে যদি একটু দেখি, অ্যাজ পার দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যান্ড মিউনিসিপ্যালিটি অ্যাক্ট ইন দ্য কনস্টিটিউশন, দ্য মেয়র ইজ মোস্টলি ইলেক্টেড ফর 1 year অ্যান্ড দ্য মিউনিসিপ্যাল কমিশনার ইজ ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য ইলেক্টেড মেম্বার অফ দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঠিক আছে, নেক্সট 11 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য এস্টাবলিশড অফ মিউনিসিপ্যালিটি? ঠিক আছে, এস্টাবলিশ অফ মিউনিসিপ্যালিটি, এখান থেকে 4টা স্টেটমেন্ট দেওয়া আছে, কোন স্টেটমেন্টটা কারেক্ট তোমাদেরকে আনসার করতে হবে। তো ফার্স্ট স্টেটমেন্টটি হলো, ইট ইজ ফর্মড ইন এ এরিয়া উইথ এ পপুলেশন অফ মোর দেন 20,000 অ্যান্ড লেস দেন 1 lakh। নেক্সট স্টেটমেন্টটি হলো, পপুলেশন মোর দেন 10,000 অ্যান্ড লেস দেন 1 lakh। থার্ড নম্বর স্টেটমেন্টটি হলো, ইট ইজ ফর্মড ইন এ এরিয়া উইথ পপুলেশন অফ মোর দেন 30,000 অ্যান্ড লেস দেন 1 lakh। আর 4 নম্বর স্টেটমেন্টটি হলো, মোর দেন 20,000 অ্যান্ড লেস দেন 2 lakh। তো এখানে যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার এ। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক আনসার। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক আনসার। তো ইট ইজ ফর্মড ইন এরিয়া উইথ এ পপুলেশন মোর দেন 20,000 অ্যান্ড লেস দেন 1 lakh। নেক্সট 12 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য এস্টাবলিশড অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন? It is formed where a population is 4 lakh and income is 2 crore rupees yearly. It is formed where the population is 3 lakh and income is 1 crore rupees yearly. ঠিক আছে, পপুলেশন অ্যান্ড ইনকাম
1 crore rupees yearly, আর লাস্ট নাম্বারটা হলো 5 লাখ, পপুলেশন 5 লাখ অ্যান্ড ইনকাম ইজ দ্য 1 crore rupees ইয়ারলি। তো এটার যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার ডি। এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইট ইজ ফর্মড ওয়ার পপুলেশন 5 লাখ অ্যান্ড ইনকাম ইজ 1 crore rupees ইয়ারলি। নেক্সট 13 নম্বর কোশ্চেনটি হলো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ফার্স্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঠিক আছে, জবলপুর, ইন্দোর, রেওয়া, ভোপাল। তো ফার্স্ট এটা যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার এ, জবলপুর। নেক্সট 14 নম্বর কোশ্চেনটি হলো ইন হুইচ ইয়ার দ্য 12th শিডিউল containing the provisions of the municipal corporation was added to the constitution। ঠিক আছে, অপশন নাম্বার এ 1989, অপশন বি 1951, অপশন সি 1985 নাকি অপশন ডি 1992। তো এটার যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার ডি 1992। নেক্সট 15 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য আরবান লোকাল বডি অ্যাডমিনিস্ট্রিং এ সিটি উইথ এ পপুলেশন অফ মোর দেন 1 লাখ অ্যান্ড লেস দেন 10 লাখ। ঠিক আছে, চারটে অপশন দেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন নাকি নগর পঞ্চায়েত। তো এটা সঠিক অ্যান্সার এটি হয়ে যাবে অপশন নাম্বার বি, মিউনিসিপ্যালিটি। নেক্সট 16 নম্বর কোশ্চেনটি হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড। ঠিক আছে, প্রথমটি হলো কোঅপারেটিভ, এম.কে. গান্ধী মুভমেন্ট। নেক্সট হলো ইটাহাওয়া পাইলট, অ্যালবার্ট মেয়র প্রজেক্ট। নেক্সট গ্রোমোর, জে.এল. নেহেরু ফুড ক্যাম্পেইন। নেক্সট সেবাগ্রাম বিনোদ ভাবে প্রজেক্ট। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, ইটাহাওয়া পাইলট, অ্যালবার্ট মেয়র প্রজেক্ট। নেক্সট 17 নম্বর কোশ্চেনটি হলো হুইচ অফ দ্য ফার্স্ট সিটি টু হ্যাভ মিউনিসিপ্যাল কর্পোরেশন, মুম্বাই, ত্রিবান্ধুম, কলকাতা নাকি চেন্নাই। তো এটার যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, চেন্নাই। নেক্সট 18 নম্বর কোশ্চেনটি হলো আন্ডার হুইচ আর্টিকেল দ্য স্টেট ইলেকশন কমিশন অপারেট দ্য ইলেকশন অফ আরবান বডিজ। ঠিক আছে, কোন আর্টিকেলে যে স্টেট ইলেকশন কমিশন সেটা যে আরবান যে মিউনিসিপ্যাল যে ইলেকশন হয় সেটাকে কন্ডাক্ট করতে পারে। তো অপশন নাম্বার এ 243K, অপশন বি 243L, অপশন সি 243M নাকি অপশন ডি 243N। তো এটার যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার এ 243K। নেক্সট 19 নম্বর কোশ্চেনটি হলো হুইচ ট্যাক্স ক্যান বি ইম্পোজড বাই নগর পঞ্চায়েত। ঠিক আছে, নগর পঞ্চায়েতে নিম্নলিখিত কোন ট্যাক্সটিকে ইম্পোজড করা যায়। অপশন এ এন্টারটেনমেন্ট ট্যাক্স, অপশন বি টোল ট্যাক্স, অপশন সি হাউস ট্যাক্স নাকি অপশন ডি অপশন সি হাউস ট্যাক্স নাকি অপশন ডি অল অফ অ্যাবাভ। ঠিক আছে, তো সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার ডি, অল অফ অ্যাবাভ। তো আজকে লাস্ট 20 নম্বর কোশ্চেনটি হলো ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ মেজর কজ অফ পপুলেশন অফ আরবান লাইফ ইন ইন্ডিয়া। ঠিক আছে, অপশন নাম্বার এ মাইগ্রেশন, অপশন বি এডুকেশন, অপশন সি প্রপার্টি নাকি অপশন ডি এগ্রিকালচার। ঠিক আছে, তো কোশ্চেনটা কী বলেছে ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ মেজর কজ অফ প্রবলেম অফ দ্য আরবান লাইফ ইন ইন্ডিয়া। ঠিক আছে, তো এটার যে সঠিক অ্যান্সার এটি হয়ে যাবে অপশন নাম্বার এ মাইগ্রেশন। ঠিক আছে, কারণ মাইগ্রেশনের কারণে আরবান এরিয়াসগুলোতে কন্টিনিউয়াসলি পপুলেশন বাড়ছে, যে কারণে একটা কিন্তু প্রবলেম এটা আরবান লাইফের ইন্ডিয়ার মধ্যে। ওকে, তো আজকে আমাদের নোটস থেকে যে তোমাদের সিলেবাস ওয়াইজ যে মিউনিসিপ্যালিটি যে আছে পঞ্চায়েত রাজ আরবান লোকাল বডিজ, তো এই আরবান লোকাল বডিজ থেকে ইম্পর্টেন্ট 20টা কোশ্চেন দিলাম। আশা করি কোশ্চেনগুলি তোমাদের খুবই হেল্পফুল বা খুব কাজে লাগবে। তোমরা কোশ্চেনগুলিকে অবশ্যই নোট করে রেখেছো আশা করি। আর তোমাদের যাদেরই পলিটি নোটটা লাগবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন উইথ স্পেশাল রেফারেন্স উইথ পঞ্চায়েত রাজ আরবান লোকাল বডিজ, এই কমপ্লিট নোটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমাদের যাদেরই লাগবে তোমরা আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9362059952 তোমরা আমাদের মেসেজ করে তোমরা নোটটা নিতে পারো। ঠিক আছে, আর তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে একটা সেপারেট একটা প্লেলিস্ট ক্রিয়েট করে রেখেছি কম্বাইন্ড 3 এর জন্য। সেখানে কিছু মক টেস্ট অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে মক টেস্টগুলো কিন্তু অ্যাটেম্প করতে পারো। তো আজকে ক্লাসটা এতটুকুই, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।